100 টাকা করে ফলের বাজার। হ্যাঁ 100 টাকা করে। ফল নিলেন নাকি? ফল সস্তা খুব। সস্তা খুবই দাম ফলের, অনেক দাম, অনেক দাম ফলের। আমরা 50 ও 40 মানে বিক্রি করতে পারছি না, মাল বেচে লস। মাহে রমজানের প্রথম দিন আর আমরা চলে এসেছি রঘুনাথগঞ্জ ফুলতলা মার্কেটে। এখানে বিশাল আকারে ফলমূল, শসা ইত্যাদি এখানে আমদানি হয়। তাই আমরা জেনে নেব দোকান পক্ষেরও এবং কাস্টমারেরও এর আগে রেট কেমন ছিল, এখন কি রকম রেট হয়েছে, কাস্টমার কি এতে সন্তুষ্ট না দোকানদার সন্তুষ্ট আছে, এই নিয়ে আমরা গ্রাউন্ড রিপোর্ট করছি জঙ্গিপুর লাইভে। এবং অভিযোগ যে শসা 100 টাকা কিলো, অসম্ভব দাম বলে কেউ শসা নিচ্ছেও না, বাড়ি ফেরত চলে যাচ্ছে। তাই আপনারা দেখতে থাকুন জঙ্গিপুর লাইভ গ্রাউন্ড রিপোর্ট রঘুনাথগঞ্জ ফুলতলা থেকে। 100 টাকা করে ফলের বাজার। হ্যাঁ 100 টাকা করে। এটা দেশি শসা নাকি? দেশি কোনো কালার নাই, কিচ্ছু নাই, মানে এগুলো মানে গরু ছাগলও খাবে না, এরকম হয়ে আছে শসা। এগুলো এইভাবে আমরাকে কিনতে হবে 100 টাকা করে। এর আগে কি দাম কম ছিল? আরে 20 টাকা 30 টাকা করে শসা গড়াগড়ি করেছে, আর আজকের দিনে এই অবস্থা 100 টাকা করে খেতে হচ্ছে। কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, কি এগুলো সব করছে। আর আরো তো দাম কমের শসা আছে। শসা আছে 40 টাকা কিলো, আরেকটা আছে। আরেকটা আছে কিন্তু এটা শসা তো না, অন্য কিছু। লালমি না লালমি বলছে ওনাটা। লালমি বলতে হয়। আপনি কিনতে এসে কিনলেন না নাকি? না এই দরে কি করে কিনবো, কেনার মতো পরিস্থিতি না। আজকে প্রথম রোজাতে কি নিলেন? আরে ফলের বাজারে এসছি, দামের জন্য ভিড়তে পারা যাচ্ছে না, দাম দেখে পালিয়ে যেতে হচ্ছে। সব মানে ডবলের 4 গুণ বৃদ্ধি ফলের বাজার। কোনো প্রশাসন যে করছে না না? যে জিনিস আমরা 30 টাকায় নিয়েছি সেই জিনিস আজকের বাজারে 120 টাকা করে নিচ্ছে। সচেতন করার জন্য প্রশাসন নাই, কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। আপনার নাম? রাজা। কলার দাম কত জি? কলা আপনার আছে একটা 40, 50। আমার মায়ের সাথে কথা বল, মালিকের সাথে কথা বল। আচ্ছা, বলছি কলা কত কিলো চলছে? কলা মার্কেট যাচ্ছে পাইকারি, এটা চাপা কলা 60 থেকে 55। আপনারা কত দামে বেচছেন? আমরা 50 ও 40 মানে বিক্রি করতে পারছি না, মাল বেচে লস। আর যেটা কলা আসছে একটা 40 টাকা, ওই কলাটাই বিক্রি করছি 35-40 এবং ফেলে দিতে হবে। যেটা একটু ভালো আছে 50 টাকা বলছি, কিন্তু তবু পয়সা উঠবে না। না পয়সা উঠবে না, সব মালের দাম বাড়া। আপেল কিনতে যাচ্ছি পেটি 3600-3700, 22 কেজি মাল নাই তবু 2 কিলো 3 কিলো পচা। বলতে গেলে কেউ কারোর কথা শুনে না, ব্যবসা করছে আর দরে রেলি আসছে। বাড়াবাড়ি করছে, জিনিসের দাম ডবল করে দিচ্ছে, মানে 10 টাকার মালকে 15 টাকা করে দিচ্ছে। আপনাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। হ্যাঁ আমাদেরকে দিয়ে আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু যে মানে বেচতে পারবো মানে মানে বেচার পাচ্ছি না, কমাচ্ছে না, কমায় না। ডাইরেক্ট বলছেন। এটা কি রোজার জন্য না রোজার আগে থেকে? দেখেন আমি গুড় বেচছিলাম, 3 মাস গুড় বেচি। গুড় বেচার পর ফল লাগালছি, ওই যে শিব পুজোর আগের দিন থাকি এরকম দাম। আমি শিব পুজোর আগের দিন মাল লাগালছি, সেদিন ধরি। হ্যাঁ সেই দিন থাকি এইভাবে দাম আছে। 60-70 টাকা অবধি কলা, একটু একটু কলা ফেলে দিতে হচ্ছে, তাও তাই। চাপা কলা যাদের ব্যবসা করছে, চীনা কলা নদিয়াতে, তারা অ্যাকচুয়ালি দাম বাড়িয়ে দিচ্ছে, ওরাই গাড়ি আটকে দিচ্ছে। আরতদাররা কি ওরাও কিনে নিয়ে আসছে, যারা বাগানের মালিক তারা এরকম করছে ব্যাপারটা। কে কিনবে কলা 60 টাকা 70 টাকা কেজি, আমাদেরই কিনে 55 টাকা। কাস্টমার ডাইরেক্ট আছে, আপনি জিজ্ঞেস করুন। আচ্ছা, আপেল আঙ্গুর কি রেট চলছে? আপেল ওই আঙ্গুরে 1200 টাকা, কিন্তু আঙুর ঠিক আছে, কিন্তু ওইটা আমি বেচছি 1200 টাকা দাম। এর আগে 1100-1000 কিনেছি, রোজার লেগে ওই দামই বেচছি। 570 আপেল 160-70 টাকা চলছে। হ্যাঁ, কিন্তু বেচছি আমরা 150, 104-70। ওই মালই নিয়ে এসছি 120 বেচছি, যেগুলো খাওয়ার ভিতরে ফেলে দিয়ে আসছি। এখন চলবে 5 না। রকম বেচে, হয়তো এটাতে না হলে ওটাতে 2 টাকা লাভ করতে হচ্ছে, নাহলে ব্যবসা করা মুশকিল আছে। যারা ডাইরেক্ট
বাগানওয়ালা তারাই দাম বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি দোকানদার? আমি দোকানদার। আপনিও দোকানদার? এটা আমারই দোকান। ওটা আমার মা, ওটা আমার মা। আচ্ছা, আপনাদেরই এই দোকান না? হ্যাঁ। ফল নিলেন নাকি? ফল সস্তা খুব? ফল সস্তা না, খুবই দাম ফলের, অনেক দাম, অনেক অনেক দাম ফলের। যেমন 80 টাকা কিলো, সেটা 150 টাকা কিলো হয়ে গেছে। কলা কত কিলো? কলা 60 টাকা কিলো। আর আপেল? আপেল 180। আঙ্গুর? আঙ্গুর তো জানি না আঙ্গুরের রেট কত আছে। 40 টাকা পোয়া যাবে, 40 নিন। ফল নিলেন তো? হ্যাঁ নিয়েছি। তো দাম আগে থেকে দাম বেশি আছে। রোজা পরে রোজাতে রোজায় দাম বেশি। হ্যাঁ, রোজার আগে কম ছিল? রোজার আগে কম ছিল, বেশি বেড়ে গেছে। তো এখানে তো আপনার কোনো উদ্যোগ নাই দেখছি কারো। না, কেউ কিছু বলছে না। আর প্রশাসন থেকে বলে। এই তো কালকে নিয়ে আছে এটো। হ্যাঁ, এটা ছিল 60 টাকা কিলো, আজকে 80 টাকা কিলো। পাইকারি দামই বলছে বেশি হচ্ছে, মানে যারা নিয়ে আসছে দোকানদার, খুচরো দোকানদার। জানি না কোথা থেকে আড়তে? বাড়ছে। আড়তে চলে যাবেন, আড়তে যাবেন, আড়তে যাবেন, সবথেকে ভালো আড়তে। আড়ত থেকে বাড়ছে বেশি। কি বলছেন? বলছি দোকানওয়ালাদের কাছে এসে কোনো লাভ নেই, কেননা সকালবেলা আগে ভোরবেলা আড়তের সামনে দাঁড়াতে হবে। আড়তবেলা কী দামে মালটা বিচছে আর কোন হিসাবে দোকানওয়ালা বিচবে সেটা তো আপনারা বলবেন। আর কি দামে নিয়ে আসছে? আমরা তো যে যাচ্ছি একটা জায়গায় দুটো মাল নিয়ে আসছি। যে মালটা ছিল, কলাটা ছিল 300 টাকা রেট, ওটা এখন হয়ে গেছে 600 টাকা। তা আমি কি করবো? কলা পাকাতে পারছে বলো কম, ঠিক আছে? কলা তো আর একদিনে পাকে না, ম্যাক্সিমাম 3 দিন 4 দিন লাগছে পাকাতে। এবার সেই আপনার বেচাকেনাটা এখন আপনারা যে হিসাবে নিচ্ছেন সেই হিসাবে সেই হিসেবে দাম বেশি। 300 টাকার জিনিস 600 টাকা হয়ে গেছে, আর 900 টাকার আঙুর পর 1400 টাকা হয়ে গেছে। এবার আমরা কী দামে বিকবো? আড়তওয়ালারা তখন বলছে বাগানওয়ালারা বেশি নিচ্ছে। বাগান বলে সেটা হবে, সরকার সেটা চার্জ করবে, সেটা তো আমাদেরকে বলতে হবে না। গাছের ফল সরকারকে বলতে হবে বেশি ধরাতে। এখন গাছে যদি সরকার ফল কম ধরে, সেটা তো পাবলিকের কোনো যায় আসে না। ঠিক না? গাছের ফল নির্ভর, ফল জিনিস ফলমূলের দাম আজকে কেমন দাম আছে মার্কেটে? ফলের দাম তো অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি আছে। কলা স্বাভাবিক দাম নয়, এটা বেশি দাম না। কয়দিন আগে তো দাম কম ছিল। কদিন আগে দাম কম ছিল? কম ছিল। কেমন কম ছিল? আপেল যেমন 80 টাকা, 100 টাকা। ভালো আপেল যেটা সেটা 160 টাকা 50 টাকা ছিল, ওটা ঠিক আছে। যেটা ভালো আপেল, যেটা চালু আপেল ছিল সেটা তো সব 80, 90, 100 এরকম বিক্রি হয়েছে। কলা আপনার 40 টাকা 30 টাকা ছিল, আজকে তো দোকানদাররা 60 টাকার দাম। বলছেন যে এই শিব পূজা থেকে, শিবরাত্রি থেকে ফলমূলের দাম বেড়ে গেছে। যে শসা ছিল 50 টাকা, সেটা আজকে 100 টাকা। কেউ বলছে 100 টাকা, কেউ বলছে 80 টাকা শসা। যে লেবু টাকায়, এই লেবুগুলো একটু আগে যান। 10 টাকাতে 4টা, 3টে, সেটা আজকে 20 টাকাতে 4টা। 20 টাকায় 4টা। হ্যাঁ, আর শসা কত কিলো? শসা তো 100 টাকা কিলো। 100 টাকা কিলো। 100 টাকা কিলো। কিছু কিছু মাল 40 টাকা কিলো বিক্রি হচ্ছে, ওগুলো কেমন? ওটা তো হাইব্রিড শসা, ওটা অন্য শসা। ওটা শসা তো নয়, ওটা লালমি, শসার মতো শসার মতো, মানে লালমি, লালমি টাইপ। লালমি টাইপের। তো এই রোজা থেকেই দাম বেশি। রোজা থেকে দাম বেশি, রোজার জন্য দাম বেশি। রোজা থেকে না, রোজা শুরু হলো, রোজা শুরু হলো, রোজার জন্য দামটা বেশি। আপনার নাম? মোহাম্মদ শামসুল হক। ঠিক আছে। আমরা মার্কেটে ঘুরলাম এবং কাস্টমারের কাছে, দোকানদারের কাছে রেট জিজ্ঞেস করলাম, গ্রাউন্ড রিপোর্ট করলাম, কিন্তু আমাদের চোখে প্রশাসনের কিন্তু কোনো পদক্ষেপ দেখতে পাওয়া গেল না। এমনকি নেতা কর্মীদেরও কোনো পদক্ষেপ দেখতে পাওয়া গেল না। শাসক দল থেকে নিয়ে বিরোধী দল পর্যন্ত আমরা এই মার্কেটে এখন পর্যন্ত দেখতে পেলাম না এই দাম বৃদ্ধি নিয়ে। তাই পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন জঙ্গিপুর লাইভ।